রহস্যের জগতে আপনাকে স্বাগতম। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় পর পৃথিবী থেকে মানুষ আবারও পাড়ি দিচ্ছে ধূসর সেই রহস্যময় উপগ্রহ চাঁদের বুকে। গত কয়েক দশকে আমরা মঙ্গল গ্রহ বা মহাকাশ স্টেশন নিয়ে ব্যস্ত থাকলেও নাসা এখন ফিরেছে তার আদি ঠিকানায়। কিন্তু এবারের মিশন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আধুনিক এবং চ্যালেঞ্জিং। নাসার এই মহাপ্রকল্পের নাম আর্টেমিস। গ্রিক পুরাণে আর্টেমিস হলেন অ্যাপোলোর যমজ বোন এবং চাঁদের দেবী। এই মিশনের লক্ষ্য শুধু চাঁদে একবার যাওয়া নয়, বরং সেখানে স্থায়ীভাবে বসবাসের ভিত্তি স্থাপন করা। ইতিমধ্যেই আর্টেমিস -1 মিশনের সফলতার পর নাসা এখন প্রস্তুত হচ্ছে আর্টেমিস -2 এবং 3 নিয়ে, যেখানে প্রথমবারের মতো কোনো নারী এবং কৃষ্ণাঙ্গ মহাকাশচারী চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে যাচ্ছেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন এবারের গন্তব্য চাঁদের দক্ষিণ মেরু? কারণ বিজ্ঞানীদের ধারণা, এই চিরস্থায়ী অন্ধকার অঞ্চলে লুকিয়ে আছে কোটি কোটি টন জমাটবদ্ধ বরফ। এই পানি শুধু পানের জন্যই নয়, একে ভেঙে রকেটের জ্বালানি এবং অক্সিজেন তৈরি করা সম্ভব। নাসার তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম এই অসাধ্য সাধনে নেতৃত্ব দিচ্ছে। অর্থাৎ চাঁদ হতে যাচ্ছে ভবিষ্যতের ডিপ স্পেস মিশনের একটি রিফুয়েলিং স্টেশন, যেখান থেকে মানুষ একদিন পাড়ি দেবে লাল গ্রহ মঙ্গলে। আর্টেমিস মিশন কেবল নাসার নয়, এটি পুরো মানবজাতির অদম্য কৌতূহলের প্রতিফলন। আমরা আর কেবল দর্শক হয়ে আকাশ দেখব না, বরং আকাশের ওই দূর সীমানায় গড়ে তুলব নতুন এক সভ্যতা। বিজ্ঞানের এই অগ্রযাত্রায় পৃথিবী কি প্রস্তুত নতুন এক ইতিহাস প্রত্যক্ষ করতে? আমি মিস্ট্রি বাংলা আজকের মতো বিদায় নিচ্ছি। মহাকাশ বিজ্ঞানের এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।